গণভোটে হায়ের পক্ষে ভোট প্রার্থনা করে প্রকারান্তরে তিনি জাতির সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেন। কিন্তু বাংলাদেশের মানুষের সাথে একে নির্মম তামাশা। নির্বাচিত হওয়ার পর মুহূর্ত থেকেই যেন তারা তাদের অতীতের সকল ইতিহাস যেন ভুলে গিয়েছেন। তারা যেন ভুলতে বসেছেন যে 16টি বছর তাদের অজস্র নেতা কর্মীরা এই দেশে গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এদেশের সকল শহীদদের রক্ত মারিয়ে ক্ষমতায় যাওয়ার পর এভাবে অতীত ভুলে গিয়ে পগার পার হয়ে গিয়েছি, আমাকে আর জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে না, এরকম একটি মনোভাব লালন করার অতীতে অনেক নজির আমরা দেখেছি। তবে কারোরই পরিণাম ভালো হতে আমরা দেখিনি। সেই জায়গা থেকে আমরাও আজকের এই ইফতার পূর্ব আলোচনায় কোরআনের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, পবিত্র রমাদানুল মুবারকের রোজার যে শিক্ষা, লাআল্লাকুম তাত্তাকুন, যে জবাবদিহিতার একটি ভয় যেন সকলের মধ্যে অর্জিত হয়। জবাব দিতে হবে। ইসলাম মানুষকে সেই জবাবদিহিতামূলক দায়িত্বেরই শিক্ষা দেয়। সে জবাবদিহিতা ব্যক্তির জীবনে, পারিবারিক জীবনে, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে সবচেয়ে বেশি জবাবদিহিতা। প্রতিটি জনগণের কাছে জবাব দিতে হবে রাষ্ট্রের ক্ষমতাসীন মহলকে। গণভোট হয়েছে, প্রায় 67 থেকে 68% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে। আর ইঞ্জিনিয়ারিং এর পরেও ধানের শীষে 50% মানুষের ভোট পড়েছে। তো কাজেই 50% ইঞ্জিনিয়ারিং ভোটের উপর ভিত্তি করে প্রায় 70% মানুষের ভোটের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ক্ষমতা পরিচালনা করবেন এবং নিজেদের ক্ষমতাকে মজবুত করবেন, এটি দিবা স্বপ্নে পরিণত হতে পারে। কাজে আমরা ক্ষমতাসীন মহলকে এবং আজকের সরকারকে আমরা বিনীত অনুরোধ করব যে অতীতে তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে যে বারবার আপনারা আওয়ামী লীগের কপি পেস্ট করার চেষ্টা করেন। আওয়ামী লীগ যে সকল অপকর্ম করে ক্ষমতা থেকে যায়, বিএনপি ক্ষমতায় এসে সেই অপকর্মগুলোকে আবার নতুন করে পুনরাবৃত্তি করার একটা মনোবৃত্তি বিএনপির ঘাড়ে চেপে বসে। আবার মনে হচ্ছে যে আওয়ামী লীগের সেই ভূত মনে হচ্ছে বিএনপির কাঁধে চেপে বসার চেষ্টা করছে। যদি সেই ভূত চাপে তাহলে সেই ভূতের রুগী আগের রুগীর যেই পরিণাম ঘটেছে, নতুন রোগীর পরিণাম তার চেয়ে ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনাই আমি দেখি না অন্তত। কাজেই সেই জায়গাটা থেকে আজকের আমরা আশা করব যে আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, নির্বাচিত যেই সরকার ক্ষমতার মসনদে বসেছে, তারা জনগণের যে দীর্ঘ তাদের যে বঞ্চনা, এদেশের মানুষের যে ভোটাধিকার হরণের যে দীর্ঘ এক বঞ্চনার ইতিহাস, সেটার আর পুনরাবৃত্তি হবে না। মানুষ যে রায় প্রদান করেছে সেই রায়ের প্রতি তারা শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং গণভোটের রায় কোনো ধরনের চুঁচেরা ছাড়া, টালবাহানা ছাড়া বাস্তবায়ন করবেন। এটাই বাংলাদেশের মানুষ দেখতে চায়। ইনশাআল্লাহ আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে বিগত দিনে আন্দোলন করেছি, জুলাই সনদ বাস্তবায়নে আমরা আন্দোলন শুরু করেছিলাম ঐক্যবদ্ধভাবে, সেই আন্দোলনের মাঠ থেকে নির্বাচনে ঐক্য পর্যন্ত গড়িয়েছে এবং সেই নির্বাচনের পরবর্তী বাংলাদেশেও আমরা মনে করি যে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই 2009 সালের পিলখানা ট্র্যাজেডি থেকে 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদান, সকল ক্ষতিগ্রস্ত, গুম খুন হত্যাকাণ্ডের শিকার হওয়া এবং যুদ্ধাহত প্রতিটি আহত ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে জুলাই সনদের বাস্তবায়নের কোনো বিকল্প বাংলাদেশে হতে পারে না।